ভগিনী নিবেদিতা জীবনের ঘটনাবলী পর্ব ২। ইংল্যান্ডে থাকাকালীন বেশিরভাগ ইংরেজের মতো নিবেদিতারও ধারণা ছিল ইংরেজ শাসন ভারতবর্ষের পক্ষে কল্যাণকর। তিনি মনে করতেন ইংল্যান্ড ও ভারতবর্ষ পরস্পরকে ভালোবাসতে পারবে এবং এতেই শান্তি আসবে। তিনি যখন ভারত সেবার উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে এলেন, প্রথম কিছুদিন তার এই রকম মনোভাব। দীক্ষার পরের দিন স্বামীজি নিবেদিতাকে হঠাৎ জিজ্ঞাসা করলেন, তুমি কোন জাতি? নিবেদিতা গর্বভরে ব্রিটিশ পতাকার প্রতি তার আনুগত্য প্রকাশ করলেন। স্বামীজি বুঝলেন নিবেদিতার পাশ্চাত্য সংস্কার এবং ধারণাগুলি কত বদ্ধমূল রয়ে গেছে। নিবেদিতাকে শিক্ষা দিতে শুরু করলেন তিনি। তাকে ভারত সেবার উপযুক্ত করে গড়ে তুলবার জন্য ভারতের চিরন্তন মহিমময় রূপটি তার মনে গেঁথে দিতে লাগলেন, আর সেই সঙ্গে সমূলে তুলে ফেললেন বদ্ধমূল পাশ্চাত্য সংস্কারগুলি। আবার ভারতের কোথায় দুর্বলতা, কোন কোন জিনিসগুলি ভারতবর্ষকে পাশ্চাত্য জাতির কাছে শিখতে হবে তাও বুঝিয়ে দিলেন তিনি। নিরপেক্ষ স্বচ্ছ বিচারবুদ্ধি দিয়ে দেখে নিবেদিতা ভারতবর্ষে ইংরেজ শাসনের কুফলগুলি ধরতে পারলেন। সাম্রাজ্যবাদী ইংরেজের প্রতি তীব্র বিদ্বেষ জেগে উঠল নিবেদিতার মনে। সেই সঙ্গে জাগল ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা পরিপূর্ণ ভালোবাসা। নিবেদিতার এই প্রস্তুতি যখন সম্পূর্ণ হয়নি, তখন একদিন কথা প্রসঙ্গে নিবেদিতা স্বামীজিকে বললেন, লন্ডন শহরকে সৌন্দর্যশালিনী করে তোলা প্রয়োজন। স্বামীজি তীব্রস্বরে উত্তর দিলেন, আর তোমরা অন্য নগরগুলিকে শ্মশান করে তুলছ? সেই মুহূর্তে নিবেদিতা কথাটার মানে বুঝতে পারেননি। একটু হয়তো আহত হয়েছিলেন, কিন্তু অনেক দিন পর্যন্ত কথাটা তার কানে বাজত। পরবর্তীকালে শাসন করার নামে ইংরেজদের ভারত শোষণ প্রত্যক্ষ করে তিনি স্বামীজির এই কথার অর্থ মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। নিবেদিতাকে স্বামীজি ভারতবর্ষে এনেছিলেন এদেশের মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার করার জন্য। নিবেদিতা যখন বাগবাজারে 16 নম্বর বোসপাড়া লেনে মেয়েদের স্কুল খুলতে উদ্যোগী হলেন, সে ব্যাপারে স্বামীজি উৎসাহের অন্ত নাই। বলরাম বসুর বাড়িতে নিবেদিতার স্কুল খোলার বিষয়ে এক সভার আয়োজন করা হলো। সেখানে শ্রীরামকৃষ্ণের গৃহভক্তরা অনেকে উপস্থিত আছেন। মাস্টারমশাই, কথামৃতকার শ্রীম সুরেশ দত্ত, হরমোহনবাবু এবং আরও অনেকে। নিবেদিতা তার বক্তৃতায় তার স্কুলের পরিকল্পনাটি সবাইকে বুঝিয়ে বললেন, আর সকলের কাছে আবেদন করলেন বাড়ির মেয়েদের তার স্কুলে পড়তে পাঠানোর জন্য। স্বামীজি কখন যে সকলের পেছনে এসে বসেছেন নিবেদিতা টের পাননি। হঠাৎ দেখলেন তিনি হাসতে হাসতে সবাইকে ঠেলা দিচ্ছেন আর বলছেন, ওঠো ওঠো ওঠো। না, শুধু মেয়ের বাপ হলেই তো হবে না, জাতীয়ভাবে তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থাতে সহযোগিতা তোদের সবাইকে করতে হবে। উঠে বলো, আবেদনের উত্তর দে। বলো, হ্যাঁ, আমরা সবাই রাজি আছি, আমরা তোমাকে মেয়ে দেব। কেউ আর সাহস করে কিছু বলছেন না। শেষে স্বামীজি হরমোহনবাবুকে জোর করে বললেন, তোকে দিতেই হবে। আর তার হয়ে নিজেই বলে দিলেন, ওয়েল মিস নভেল, দিস জেন্টলম্যান অফার্স হিজ গার্লস টু ইউ। নিবেদিতা স্বামীজিকে দেখতে পেয়ে ও তার উৎসাহ বাণী শুনে অত্যন্ত খুশি। আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলেন যেন একটি বালিকা।